হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে ফাইল সিস্টেম ইওর। আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে যদি ছবি ওপেন করতে গিয়ে ফাইল সিস্টেম ইওর সমস্যাটি হয়, তাহলে সেটা আমরা কীভাবে সমাধান করব, আর সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, ফাইল সিস্টেম ইওর বলতে আমি এই ছবিটা যদি ক্লিক করি, ওপেন করি, তাহলে আমাদের এরকম একটা সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে ফাইল সিস্টেম ইওর, ছবিটা ওপেন হবে না। তো আমরা সেই সমস্যা থেকে কীভাবে সমাধান করব, সেই সমস্যাটিকে কীভাবে আমরা সমাধান করব, তা নিয়েই আমি এই ভিডিওটি আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আমাদের প্রথমে তো সার্চ অপশনে যেতে হবে। আমরা সার্চ করব সার্ভিস নামে। সার্ভিস আমরা সার্চ করব, তো এটা আমরা ওপেন করে নেব। আমাদের ওপেন করার পর যে এই তো ওপেন হয়ে গেছে। তো ওপেন করার পর এখানে আমাদের একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, এটা আমাদের খুঁজতে হবে। তো এখানে আমাদের যেহেতু উইন্ডোজ, তাহলে আমরা ডাবল ক্লিক করব। ডাবলের সব ওয়ার্ডগুলো চলে আসছে। এখানে আমাদের উইন্ডোজ, এই যে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে একটা ক্লিক করব, তারপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের যে মেন সমস্যা, এখানেই সমাধান করলে সব ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের স্টাফ টাইপ যে আছে, এখানে আমাদের ডিসেবল করা আছে, এখানে আমাদের অটোমেটিক করে নিতে হবে। অটোমেটিক করার পর আমরা প্রথমত অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তারপর আমাদের ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আমাদের সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। তো আমাদের কম্পিউটারে প্রথমত 2 থেকে 3 বার রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করার পর আমরা এখন ছবিটা যদি ওপেন করি, তাহলে আমাদের সেই ছবিটি অবশ্যই ওপেন হবে। একটু লোডিং হচ্ছে, আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে। এই তো চলে আসছে আমাদের সেই ছবিটি। তো বন্ধুরা, আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এভাবেও সমস্যাটা দূর করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।